পার্শ্ব একাদশী ব্রত পালন করলে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই পার্শ্ব একাদশী সমস্ত পাপ হানিনি এবং মুক্তিদায়িনী। এই একাদশী বাষ্পীয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আজকে আমরা পাঠ করব পার্শ্ব পরিবর্তনী একাদশীর মাহাত্ম্য কথা। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্পীয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্ম ফুলের পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে সব বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বালিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার কাছে সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত পালন সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত তিনি সকল দেবলোক জয় করে নেন। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। আমি তাদের প্রার্থনায় ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজ যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করলাম। সে তুচ্ছ বস্তু থেকেও আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণের স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যশাস্ত্রী বলি গুরুর নির্দেশ অমান্য করেও আমাকে দান দিতে সংকল্প করলো। তখন আমি এক পদের নিচের সপ্তলোক, আরেক পদের উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকের তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্ল প্রক্রিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হলো। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই চাতুর্মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভিডিওটি ছড়িয়ে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।